আমরা শুধু এতটুকু বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে। এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা কাজ করি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামী বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আমরা কাজ করে যাব। এবং আপনারা জানেন যে গত 17 বছর এই স্বৈরাচার ফ্যাসিবাল যে সরকার, এই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে কিভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আজকে যদি আপনাদের দ্রব্যমূল্যের দিকে তাকান, গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার আওয়ামী সিন্ডিকেট করে দ্রব্যমূল্য ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে চলেছে। সেই সিন্ডিকেটের কারণে আপনাদের যে ক্রয় ক্ষমতা, আপনাদের যে প্রতিদিনের যে দৈনন্দিন যে জিনিসপত্র কেনা দরকার, তরু তরকারি থেকে শুরু করে চাল ডাল ডিম তেল পেঁয়াজ রসুন লবণ সহ প্রত্যেকটি কিন্তু আপনাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সেই জায়গা থেকে আমরা এই গত 17 বছর ধরে, এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার তারা এই দেশের জনগণের কথা ভাবে নাই কখনো। যদি জনগণের কথা ভাবত তাহলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে জনগণের ভোটে নির্বাচিত সরকার, তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা ছিল জোর করে ক্ষমতায় বসে। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আজ্ঞাবহ কিছু অবৈধ অসাধু, সকালবেলা না গতকালকে এক জায়গায় বলে আসছি, কাওয়ালি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তারা এই জোর করে বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে রেখে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। আমি যে কথাটি বলছিলাম, এই গত 17 বছর ধরে এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বলেন, আপনাদের যে দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে, আপনাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, যে খাদ্য বস্ত্র অন্ন চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, সবকিছুর দিকে যদি আপনারা তাকান, দ্রব্যমূল্যের বিষয়টা আমি বললাম যে আপনাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত কিন্তু এখন পর্যন্ত আমরা হতে পারিনি। এটার অন্যতম কারণ হচ্ছে যে দ্রব্যমূল্যের যে বিষয়টি বললাম আমি, এখনো সেই আওয়ামী সিন্ডিকেট কর্তৃক এই দ্রব্যমূল্য এই বাজার নিয়ন্ত্রণ হচ্ছে, যার কারণে আপনাদের যে দ্রব্যমূল্য যে জিনিসপত্রের যে দাম দিনকে দিন বেড়েই চলেছে। এটা কমানোর জন্য এবং আপনাদের ক্রয় ক্ষমতার আওতায় আনার জন্য যে যা করণীয় দরকার, সেটা কিন্তু এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তারা করতে পারেনি। যার কারণে আপনি দেখেন প্রত্যেকটি জিনিসপত্র যেভাবে হু হু করে দাম বেড়ে চলেছে। আপনাদের যে যারা দৈনিক যারা পরিশ্রম করেন বা যারা রিক্সা চালক, ভ্যানের ভিতরে যারা তরু তরকারি বিক্রি করেন, আপনাদের জীবন মান কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমি আজকে মুখে বলার জন্য বলছি না, আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আস্থা রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আপনাদের জন্য রাজনীতি করেন, আপনাদের উন্নয়নের জন্য তিনি রাজনীতি করেন, আপনাদের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেন। আপনারা যদি ভালো থাকেন তাহলে আমরা সকলেই ভালো থাকবো, বাংলাদেশ ভালো থাকবে। আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে পার্থক্য হচ্ছে এইটা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, আপনাদের পাশে থেকে, আপনাদের সুখে দুঃখে পাশে থেকে যাতে কাজ করতে পারি, এই জন্য আমরা রাজনীতি করি।